নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাঞ্ছার বাগান আর আমি আপনাদের সাথে আছি সুরজিৎ। আপনারা ভিডিও শুরুতেই বুঝতে পারছেন আজকে ভিডিওটা কি বিষয় হতে চলেছে। বন্ধুরা, আজকে আমরা একটি বাগান বিলাস বা বোগেনভেলিয়ার নার্সারিতে ভিজিট করেছি। এই নার্সারিতে আপনারা সব রকম আইডির গাছ পেয়ে যাবেন। নার্সারিটি কোথায় এবং কিভাবে এখানে আসবেন, নার্সারির নাম কি, সব কিছুই আপনারা জানতে পারবেন ভিডিওর শুরুতে। ভিডিওটা ছেড়ে যাবেন না। আগে বন্ধুরা আপনাদেরকে কিছু কিছু ফুল দেখিয়ে দিই, তারপর এই আইডিগুলো সম্বন্ধে আপনাদেরকে একটা পরিষ্কার ধারণা দেবো। দেখুন বন্ধুরা, বসন্ত চলে এসছে, তার প্রমাণ আপনারা এই ভিডিওতেই পাবেন। প্রতিটি গাছে ফুল ফুটে রয়েছে। চলুন এই নার্সারির যিনি অনার আছেন বা ওনার সাথে প্রথমে পরিচয় করিয়ে দিই। নমস্কার দাদা। নমস্কার। প্রথমে আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে জয়প্রকাশ। আর আপনার নার্সারির নামটা? হচ্ছে অর্কিড গার্ডেন নার্সারি। আচ্ছা দাদা, আপনার নার্সারিতে অনলাইন কি হয়? আমাদের 3 রকমই সেল হয়। কাউন্টার সেল তো আছেই, তার সঙ্গে আমাদের অনলাইন, অফলাইন, হোম ডেলিভারি 3টে অপশনই আমাদের রয়েছে। আচ্ছা দাদা, আপনার নার্সারি যেটা অনলাইন হয় সেই নাম্বারটা একটু আমার দর্শক বন্ধুদেরকে একটু বলে দিন। আমাদের নাম্বারটা হচ্ছে 9330248560। আমি আবার বলছি 9330248560। আচ্ছা, আপনার নার্সারিতে এখানে আসতে গেলে আমার দর্শক বন্ধুরা কিভাবে আসবে? আমাদের এখানে আসতে গেলে আপনাদেরকে বেসিক্যালি আসতে হবে আপনারা কীভাবে আসছেন। যেমন হাওড়া থেকে যদি আসতে চান বাই বাস, তাহলে আপনারা এসি 52টা ধরতে পারেন, খুব ইজিলি চলে আসতে পারেন। আমাদের নিয়ারেস্ট স্টপেজ হচ্ছে বাগিরহাট কোল স্টপ। আর আপনারা যদি মনে করেন ট্রেনে আসতে চান, তাহলে আমাদের নিয়ারেস্ট সেরকম ট্রেন নেই, যেটা রয়েছে একদম কানেক্টিং সেটা হচ্ছে মাঝিরহাট আপনারা নামতে পারেন। শিয়ালদা থেকে মাঝিরহাটে ট্রেন পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনাদের আমতলাগামী পয়হালা পৈলান, তারপর হচ্ছে আমতলা, সেই আমতলাগামী যে কোনো বাসে আপনাকে আসতে হবে। আর আপনারা যদি মনে করেন যে আর একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ধর্মতলা থেকে আসতে গেলে। ধর্মতলা থেকে আসতে গেলে আপনারা আমতলাগামী বা ডায়মন্ড হাওয়ারগামী যে কোনো বাসে আসলে আপনারা সহজেই চলে আসতে পারেন। আচ্ছা আচ্ছা, আমার দর্শক বন্ধুদের আর একবার আপনার নার্সারির নামটা বলে দিন। আমাদের নার্সারির নাম হচ্ছে অর্কিড গার্ডেন নার্সারি। আচ্ছা ঠিক আছে, চলুন আজ আমার দর্শক বন্ধুদের কি দেখাবেন? প্রথমে আমি দেখাতে চাইছি, এটা হচ্ছে আমাদের আদারানা বলে একটা ভ্যারাইটি। আচ্ছা, তো এই ভ্যারাইটিটা অত্যন্ত সুন্দর একটা ভ্যারাইটি, যেটা আপনার হাই ব্লুমার বলতে পারেন। বছরে আপনার 3বার তো ইজিলি ফুল পেয়েই যাবেন, এবং ফুলের সাইজটা খুব বড় হয় এবং অ্যাট্রাকটিভ হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের কতগুলো বিষয় একটু আলোচনা না করলেই নয়। যেমন ধরা যাক যে যিনি গাছ করবেন, তো উনি কোন লেভেলে গাছ করতে চাইছেন। আমরা বেসিক্যালি 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিগিনার, একটা হচ্ছে মিড ক্যাটাগরি, আর একটা হচ্ছে আপনার এক্সপার্ট যারা। তো যারা বিগিনার তাদেরকে আমরা কখনোই বলবো না যে খুব হাই প্রাইস রেঞ্জে কিছু নেন, কারণ যত বেশি প্রাইস রেঞ্জ হাই তত মনে হবে যে আপনার গাছগুলো তত বেশি সেন্সিটিভ, প্লাস নিউ ভ্যারাইটি। এই দুটো কারণেই একটা ভ্যারাইটির দামটা একটু বেশি হয়। বিগিনারদের ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা মোটামুটি চেষ্টা করুন 100 টাকা বাজেটের ভিতর যে ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো আপনারা সেখানে আপনি দেখতে পারেন। যেমন ধরা যাক, আমি একটা ভ্যারাইটি বলছি, যেমন ধরুন আপনার উপাসটা রয়েছে, এদিকে আসুন, পিভিশনটা। এই পিভিশনটা একটা অসম্ভব সুন্দর একটা ভ্যারাইটি। তো এই ভ্যারাইটিটা মনে হচ্ছে পিভিশন। হ্যাঁ, একদম পিভিশন, খুব সুন্দর একটা ভ্যারাইটি। এটা আপনার মোটামুটি বছরে 3বার খুব সুন্দর ফুল হয় এবং এর কালারটাও দুর্দান্ত রকম ভাবে থাকে। আর একটা ভ্যারাইটি বলছি আপনার, সেটা হচ্ছে শিলিউড। গাছটা দেখাচ্ছি আপনাকে ক্লোজে। দেখুন বন্ধুরা, হ্যাঁ, শিলিউড ভ্যারাইটিটা, ফুলের সাইজটা শুধু দেখুন আর কালারটা। হ্যাঁ, এটা আইডি কি আছে দাদা? এটা শিলিউড। আচ্ছা, তো এটা খুব সুন্দর একটা ভ্যারাইটি, এটা বছরে 3বার খুব সুন্দর ফুল দেয়। আর একটা ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার ভিরা ডিপ পার্পল। ভিরা গ্রুপে আপনারা হয়তো জানেন যে খুব সুন্দর ফুল হয় এবং অসম্ভব সুন্দরের কালারটাও থাকে, কন্ট্রাস্টটাও দারুণ হয়। তো আপনারা সংগ্রহে রাখতে পারেন। এগুলো মোটামুটি আপনার 100 বাজেটে বা তার ভিতরেই রয়েছে। তারপর আমি আরো 3টে ভ্যারাইটি একসঙ্গে বলবো। এটা যে জুয়েল সিরিজটা বলতে পারি। জুয়েল সিরিজে যেমন ধরুন, এটা হচ্ছে আপনার জুয়েল পিঙ্ক বলে, এটাকে পিচ বলে। আর একটা রয়েছে আপনার, এটা জুয়েল ইয়েলো বলে। ইয়েলো, হ্যাঁ, একটু হাতে করে দেখায়। দেখুন বন্ধু, এটা ইয়েলো, এটা পিঙ্ক, আর এটা হচ্ছে পিচ। পিঙ্ক।
আর এটা এটা হচ্ছে পিচ, ঠিক আছে। বেসিক্যালি জুয়েল সিরিজে আরেকটা ভ্যারাইটি হয় হোয়াইটটা আমাদের কাছে এই মুহূর্তে নেই। তো আমাদের কাছে 3টে রয়েছে, এই 3টে আপনারা সংগ্রহে রাখতে পারেন। এগুলো মোটামুটি আপনার 100 বাজেটের ভিতরেই আপনি পাবেন। এছাড়া আপনাকে আরও একটা অপশন দেখাচ্ছি আমি, যেটা মোটামুটি আপনার 100 রেঞ্জের ভিতর পেয়ে যাবেন। সেটা হচ্ছে আপনার চিলি সিরিজটা রয়েছে ওইখানটা ছিল। এই যে আপনার চিলিগুলো রয়েছে এখানে, আপনি চিলি রেড আর অরেঞ্জটা আপনি দুটো কালারই পাবেন এই মুহূর্তে। হ্যাঁ, চিলি রেড অরেঞ্জ দুটো কালার পাবেন। আর একটা কালার আমাদের কাছে পাবেন, সেটা হচ্ছে আইসক্রিম। তো আমি আপনাদেরকে চিলি যে গাছটার যে ফুলের কালারটা, সেটা আমি অবশ্যই আপনাদের দেখাবো। আর একটা ভালো ভ্যারাইটি হচ্ছে, এটা হচ্ছে মিস হল্যান্ড। এটা হচ্ছে মিস হল্যান্ড, এটা হচ্ছে মিস হল্যান্ড। আচ্ছা, মিস হল্যান্ড স্পটেড, এটা একটা ভালো ভ্যারাইটি। এটা আপনি আপনার 100 বাজেটের ভিতরে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এরপরে আপনাকে দেখাতে চাইছি যে আরো কিছু ভ্যারাইটি দেখাচ্ছি। একটু হাইতে গেলে 100 থেকে সামান্য কিছুটা বেশি, এটা হচ্ছে ফায়ার ওপাল। এটাও আপনি সংগ্রহ রাখতে পারেন, অসম্ভব সুন্দর ফুল হয়। মোটামুটি আপনার বছরে 4 বার খুব ইজিলি ফুলটা চলে আসে। আর যদি মনে করেন যে আর একটু কম রেঞ্জে যদি কিছু ভ্যারাইটি চান, সেখানেও আপনাদের অপশন রয়েছে। যেমন এগুলো রয়েছে আপনার লেডি মেরি রয়েছে, ঠিক আছে। তো এইগুলো মোটামুটি আপনার 60-70-এর ভিতর আশা করে চলে আসবে, ঠিক আছে। তো আপনাকে আমরা মানে ফুল ফোটা গাছ অনেকে খোঁজে, যে গাছে ফুল থাকবে আমরা সংগ্রহ করব বা আমরা নেব, সেরকমও কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটাতে আপনি খুব মানে ফুল ফোটা অবস্থাতে আপনি সংগ্রহ করতে পারেন। তো সে প্রসঙ্গে আমি বলবো যে ডবল পেটাল সিরিজ বলে যেটা রয়েছে, যেমন মাহারা গ্রুপ অনেকে চেনে। যেমন এটা হচ্ছে আপনার রোজভ্যালি ডিলাইট বলে, এটা রোজভ্যালি ডিলাইট। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এটা হচ্ছে রোজভ্যালি ডিলাইট। তারপর এটা হচ্ছে আপনার লস বোনাস বিউটি বলে, এটাকে লস বোনাস বিউটি বলে। এটা পিঙ্ক কালারে হয়। তারপর এদিকটা আসুন। তো এখানে আপনার রয়েছে কিছু আপনার মাহারা রয়েছে। এটা হচ্ছে মাহারা, ঠিক আছে। এটা রেড কালার হবে, এটা পিঙ্ক হবে, এটা রেড হবে। আচ্ছা, এগুলো এখানে আপনাকে কটা আইডিয়া? এখানে মোটামুটি আপনার 17টা আইডি রয়েছে, যেগুলো মোটামুটি আপনারা 60-70 রেঞ্জে আপনারা পেয়ে যাবেন। 17টা আইডি আছে, 770 টাকা থেকে পাওয়া যাবে মোটামুটি আইডিগুলো। আমি একটা দুটো করে তো আইডি তো বলা যাবে না, না? যেমন ধরুন আমি আপনাকে বলে দিচ্ছি, যেমন ধরুন এটা হচ্ছে আপনার চিত্রা ক্রিম রয়েছে, এটা ঠিক আছে। এটা হচ্ছে আপনার চিত্রা ক্রিম রয়েছে। তারপরে এবারে আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে থিমা রয়েছে। থিমার কটা কালার আছে? থিমাতে বেসিক্যালি বেশ কয়েকটা কালার হয়। থিমা পিঙ্ক হয়, তারপর থিমা ইয়েলো হয়, রেড হয়, ঠিক আছে। তো এখন আমাদের কাছে যেটা থিমা পিঙ্ক রয়েছে, এটা মোটামুটি কম রেঞ্জে পেয়ে যাবেন। তারপর এটা রয়েছে ডক্টর রাও রয়েছে। ডক্টর রাও, হ্যাঁ, এটা ডক্টর রাও। এটা আরেকটা নাম হচ্ছে সানসেট রেড, আর এটা হচ্ছে সানসেট অরেঞ্জ বলে আমরা এটা। পাতাটা নিয়ারলি প্রায় সেম দেখতে, ভ্যারিয়েশন দিক থেকে। এটা সানসেট অরেঞ্জ বললাম, সানসেট অরেঞ্জ। তো এটা হচ্ছে রেড হবে। এগুলো মোটামুটি কি রকম 60-70 রেঞ্জে পেয়ে যাবেন। 60-70 এর মধ্যে পড়ে যাচ্ছে। আবার ওদিকটা চলুন, আমি আরো কিছু দেখাচ্ছি। হ্যাঁ, এদিকে চলে আসুন। যেমন ধরুন আপনার এইটা হচ্ছে, এটা হচ্ছে থাইবল হোয়াইট। এটার সঙ্গে শুভ্রের একটা বেসিক ডিফারেন্স রয়েছে। এটা এর ফুলের পাপড়িগুলো একটা বল শেপে হয়, তাই নাম হচ্ছে থাইবল হোয়াইট। আর যেটা শুভ্রা রয়েছে ঠিক তার পাশেই রাখা আছে শুভ্রা, এটা হচ্ছে শুভ্রা। এবং এর পাপড়িটা ছড়ানো টাইপের, ফুলটা অনেক বড়। কিন্তু থাইবল হোয়াইটে কি হয়, ফুলটা একটা বল শেপে আসে, তাই নাম হচ্ছে থাইবল হোয়াইট। এটা হচ্ছে দুটোর বেসিক ডিফারেন্স, অনেকে বুঝতে পারে না যে কি ডিফারেন্স রয়েছে। আর তারপর আপনার আরো একটা ভ্যারাইটি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে থাইবল পিঙ্ক বলে আরেকটা ভ্যারাইটি আছে। এদিকটা চলে আসুন, আমি দেখাচ্ছি। এটা আপনার থাইবল পিঙ্ক রয়েছে এখানটায়। এটা কি আছে? থাইবল পিঙ্ক রয়েছে। আচ্ছা, থাইবল। হ্যাঁ, তারপর হচ্ছে পার্থ রয়েছে কিছু। এটা ওগুলো পার্থ রয়েছে। এটা তো হাই ব্লুমার। হ্যাঁ হ্যাঁ, পার্থ হাই ব্লুমার। আর সারা বছরই ফুল হয় এবং ফুলের কালারটা খুব সুন্দর হয়। এটা তো আমি বলেছিলাম, এটা তো আপনার চেরি ব্লুজম এটাকে বলা হয়। তারপরে আপনার আরেকটা ফুল দেখাচ্ছি, বারবার ক্রাশ রয়েছে এই রেঞ্জে। ওটাও আপনার মোটামুটি বছর 3 বার ফুল হয়। বারবার ক্রাশটা আপনার সংগ্রহে রাখতে পারেন, ঠিক আছে। তো এরকমই বেশ কিছু ভ্যারাইটি রাখা আছে, যেগুলো মোটামুটি আপনার বিগিনারদের জন্য খুবই আদর্শ। তারপরে আর একটু বাজেটে উঠলে 100 ভিতরেই আপনি পেয়ে যাবেন আরেকটা ভ্যারাইটি, সেটা হচ্ছে মোনালিসা রেড। এটা হচ্ছে মোনালিসা রেড। এর পাতাটা দেখুন, পাতাটা একটু কোচকানো থাকবে। এটা দেখে আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন এটা হচ্ছে মোনালিসা রেড। আচ্ছা, এই মোনালিসা সিরিজে আরেকটা ভ্যারাইটি রয়েছে, মোনালিসা ইয়েলো। ওটা দামটা একটু বেশি পড়ে, সেই জন্য আমি এখানে ওটা বলছি না। তো আর যদি বলেন যে হলুদের ভিতরে, এটা দেখুন, এটা হচ্ছে লেডি মেরি। এটাও অসম্ভব সুন্দর ফুল হয়। হ্যাঁ,
তো এটা আপনার একটা সংগ্রহে রাখতে পারেন। মোটামুটি সবাই চায় অ্যাটলিস্ট যে 10টা গাছ থাকবে আমার কাছে, তো সেখানে দাঁড়িয়ে 10টা রঙের হতে পারে, আমি এখানে 17টা রঙের আমি অপশন দিতে পারি। 100-এর ভিতর যদি কারো বাজেট থাকে সেখানে আমরা বলুন। কয়েকটা বিষয় আপনার কাছে জানতে চাই। হ্যাঁ বলুন। যে আগে আমাদের একটা ধারণা ছিল, মানে বাগান বিলাস বলুন, কাগজ ফুল বলুন বা বগেনভেলিয়া বলুন, যেই নামেই আমরা ডাকি না কেন, একদম মানে ও তো কাগজ ফুল, ও তো মানে কোনো গন্ধ নেই, ও শুধু রূপ আছে। একদম। মানে আগে জানতাম আমরা একটা শুধু পিঙ্ক কালার আর একটা সাদা কালার, এই দুটো কালারের ফুল হয়। আপনার নার্সারিতে এসে দেখতে পাচ্ছি তো বিভিন্ন কালারের ফুল। হ্যাঁ, এখন কি মানুষের এই বাগান বিলাসের প্রতি কি আগ্রহটা বেড়েছে আগের তুলনায়? ব্যাপারটা কি বলুন তো, বাগান বিলাসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা হচ্ছে লো মেনটেনেন্স। ধরুন কারো জায়গা কম আছে, বা ধরুন কেউ মনে করে তার ব্যালকনিতে 2-4টে গাছ রাখবে, তো তার হাতে সময় নেই সেটাকে আপনার পরিচর্যা করার মতো রেগুলার বেসিসে, যেটা অনেক ভ্যারাইটির ক্ষেত্রে দরকার হয়। বাট বাগান বিলাসের ক্ষেত্রে আপনি যত অযত্নে রাখবেন গাছটা তত ভালো থাকবে। আচ্ছা, কারণ বাগান বিলাসে আপনি যত জল কম দেবেন গাছটা তত স্টেবল থাকবে। আচ্ছা, জল বেশি দিলেই গাছটা ড্যামেজ হতে পারে। আচ্ছা, যেমন ধরুন আপনাকে আমি একটু দামি রেঞ্জে একটা ভ্যারাইটি দেখাচ্ছি, সেটা বুঝতে পারবেন। এই যেমন এটা হচ্ছে আপনার গোল্ডেন সাকুরা, ঠিক আছে? তো এটা দেখুন, এটা গ্রাফটেড গাছ, কিন্তু দেখুন এর মাটিটা দেখুন পুরো ড্রাই, কিন্তু গাছটা আমরা মনে করি এটাই খুব হেলদি অবস্থায় রয়েছে। আচ্ছা, কারণ কি, মাটি যত ভেজা থাকবে তত গাছের ক্ষেত্রে সমস্যা হবে। এই দেখুন এরই আরেকটা গাছ দেখাচ্ছি, এবং মাটিটা কিন্তু যথেষ্ট আমরা ড্রাই রেখেছি। আমরা কখনো মাটি না ড্রাই পুরোপুরি না হওয়া অবধি আমরা আবার নতুন করে জল দেবো না, ঠিক আছে? বাগান বিলাসে মেইন সমস্যা হচ্ছে জল। আপনি যদি জল দেওয়াটা যদি কন্ট্রোল করতে পারেন তাহলে বাগান বিলাস আপনাকে নিরাশ করবে না, এটুকু বলতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাগান বিলাস যাদের ড্যামেজ হয় একটা বেসিক কারণ হচ্ছে যে মাত্রাতিরিক্ত জল দেওয়াটা, ঠিক আছে? তো আপনাদেরকে আরেকটু হাই রেঞ্জে যদি যান, মানে মোটামুটি 100 ক্রস করে যদি যান, তাহলে আপনার কাছে রুবি অপশনটা আমি দিতে পারবো। রুবি একটা অসম্ভব সুন্দর ভ্যারাইটি। তো তার থেকে আরেকটু হাই রেঞ্জে গেলে আপনার ধরুন এটা আছে মুনলাইট ইয়েলো, ঠিক আছে? খুব সুন্দর একটা ভ্যারাইটি, এবং এর কালারটা অসাধারণ। দাম যাচ্ছে এটা? এগুলো মোটামুটি 200-র উপরে। 200-র উপরে? আচ্ছা, মানে ব্যাপারটা কি বলুন তো, একটা ভ্যারাইটি সবকিছুর দাম আচ্ছা তো দাদা, সমান হয় না। আপনি আমার যে নতুন দর্শক বন্ধুরা আছে যারা বাগান করতে চাইছে, বাগান বিলাস সবে শুরু করতে চাইছে, তারা কিছুই জানে না, একদম তাদের জন্য একটু যদি বলে দেন বাগান বিলাস বসাবার আগে মাটিটা কিরম ভাবে তৈরি করবে? বাগান বিলাস তৈরি মানে বসানোর আগে মাটিটা আমি বলবো যে খুব বেশি খাবার বাগান বিলাসের ক্ষেত্রে দরকার হয় না, ঠিক আছে? বাগান বিলাসে আপনার যেটা দরকার, মাটিতে আপনার ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখতে হবে। ওয়েল ড্রেনেজ সিস্টেম দ্য ফার্স্ট প্রায়োরিটি। তো কারণটা কি, আপনার যদি কোনো কারণে জল দিলেন, আমরা তো অন্তত আমরা সপ্তাহে 2-3 বার করে তো জল দিই, এবং এই জলটা যদি গাছের গোড়ায় যদি বসে যায় তাহলে কিন্তু গাছটা ড্যামেজ হতে পারে। তো সে কারণে মাটির সঙ্গে অবশ্যই আপনার বালিটা খুব ইউজ করবেন, বিশেষ করে মোটা বালিটা, যেটা আমাদের ঘরে কনস্ট্রাকশনে যে মোটা লাল বালিটা থাকে। যেমন ধরুন আপনার 50% গ্রাউন্ড সয়েল, তার সঙ্গে 20% আপনার মোটা বালি, তার সঙ্গে আপনার 20% আপনার ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন। আর আপনার শিংকুচি, হাড়গুঁড়ো, এগুলো আপনারা ইউজ করবেন 5% হিসেবে। আর আরেকটা জিনিস ইউজ করতে পারলে খুব ভালো হয়, সেটা হচ্ছে লাল পটাশ আর সিঙ্গেল সুপার ফসফেট। বেশি না, আপনার মোটামুটি 6 ইঞ্চি পটের ক্ষেত্রে আপনার 1-1.5 চামচ করে দিলেই এনাফ, ঠিক আছে? খুব অল্প পরিমাণে দিতে হয়। যেমন আপনাকে আর একটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি, মানে আমি তো থিমা পিঙ্ক দেখিয়েছি, আপনাকে এখানে দেখাচ্ছি আর একটা থিমা রেড, ঠিক আছে? আমি যেটা বলছিলাম যে থিমার অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, তো তার ভিতরে এটা রুটেড গাছ, আপনি এটাও হ্যাঁ হ্যাঁ দেখুন। তো এরপরে আরেকটা জিনিস বললাম যে ফায়ার অপলটা আমি একটু আগেও বলেছিলাম, খুব অসাধারণ সুন্দর ভ্যারাইটি, এবং এর ব্লুমিংটা মোটামুটি আপনার বছরে 4 বার আপনি পেয়ে যাবেন। এখন বাগান বিলাসের ক্ষেত্রে কি হয়, ধরুন আপনার একটা কুড়ি থেকে ফুল ফুটতে প্রায় 20 দিন মতো সময় লাগে, তারপর সেই ফুলটা গাছে প্রায় 1 মাস ধরে আপনার স্টে করবে। 1 মাস না হলেও মিনিমাম 20 দিন তো থাকবেই। এখন যদি একমাত্র যদি বৃষ্টি যদি হয় তাহলে তো কিছু করার নেই, বৃষ্টি না হলে মোটামুটি কেউ লড়াই করতে পারবে না। হ্যাঁ, গড়ে 20 দিন তো আপনার স্টে করি। যেমন ধরুন আপনাকে আমি এখানে আরো কয়েকটা ভ্যারাইটি দেখাচ্ছি। যেমন ধরুন এটা হচ্ছে আপনাদের সাকুরা বেলাকান, এগুলো গ্রাফটিং সেগমেন্টে পড়ছে, অবভিয়াসলি একটু কস্টলি হবে, 300-350 এই রেঞ্জে হতে পারে। তো এই সাকুরা বেলাকান আপনার যে ভ্যারাইটিগুলো রয়েছে, এটা ছোট গাছও আছে, সেটা একটু 200-300 একটু কমেও হয়। তো এটা কি হয়, এবং অসম্ভব সুন্দর একটা ভ্যারাইটি, স্টেবল ভ্যারাইটি, আপনি সংগ্রহে রাখতে পারেন। তারপর আপনি এখন যেটা দেখছেন ওটা হচ্ছে গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো, এটাও একটা সুন্দর ভ্যারাইটি গোল্ডেন কালারের উপর। আমি আগে যেটা দেখিয়েছিলাম মুনলাইট ইয়েলো, ঠিক আছে? তার সঙ্গে ডিফারেন্সটা হচ্ছে দেখুন পাতাটা, মুনলাইট ইয়েলো পাতাটা শুধুমাত্র ইয়েলোই একটা ব্যাপার, যেটা পরে আপনার আস্তে আস্তে আপনার গ্রিন হতে পারে। আর গোল্ডেন পেড্রোর পাতা কালারটা দেখুন, এই দেখুন এটা ফুল নেই, বাট শুধু পাতাটা দেখুন, মানে গাছে যদি ফুল নাও থাকে পাতা দেখেও আপনার শান্তি লাগবে। তো এরকম হচ্ছে একটা ব্যাপার।
তো এখানে আমি আপনাকে আর একটা গাছ দেখাতে পারি, সেটা হচ্ছে আপনার পিঙ্ক প্যাচ। আপনার সাকুরা পাতা হয় ছোট, পিঙ্ক প্যাচের পাতাটা হয় একটু বড় সাইজ। এটা সাকুরা, এটা সাকুরা, আর এটা ছোট পাতা, আর হ্যাঁ এটা হচ্ছে বড়। হ্যাঁ, এটা হচ্ছে পিঙ্ক প্যাচ। অনেকে আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করে যে পিঙ্ক প্যাচের সঙ্গে সাকুরার কি ডিফারেন্স, ঠিক আছে, কোনটা বেশি ব্লুম হয়। তো আমি সেক্ষেত্রে বলবো পিঙ্ক প্যাচের থেকে সাকুরাটার ব্লুমিংটা রেশিওটা অনেকটা বেশি হয়। কারণটা কি হয়, পিঙ্ক প্যাচে ডাল ম্যাচিওর না হলে, খুব বেশি স্ট্রং না হলে ফুল আসে না, কিন্তু সাকুরার ক্ষেত্রে কিন্তু মোটামুটি চলে আসে। এবং এই গাছগুলো কিন্তু খুব একটা হাই মেনটেন্যান্স না। আপনাদের একটাই কাজ করতে হবে, জলটা কম দিতে হবে যাতে আপনার গাছটা বেশি জল না পায়। যখনই মনে হবে আপার সয়েল ড্রাই হয়ে গেছে তখনই জল দেবেন, তার আগে কখনোই জল দেবেন না। আর যত বেশি পাবেন গাছগুলোকে ফুল সানলাইটে রাখবেন। আচ্ছা, যত বেশি সানলাইটে রাখবেন গাছ তত বেশি ভালো থাকবে। আচ্ছা দাদা, এই বাগান বিলাস করতে গেলে তো কোনো তো পেস্টিসাইড লাগে বলে আমার মনে হয় না না না, শুধু ফাঙ্গিসাইডটা। ফাঙ্গিসাইডটা আপনার রেগুলার বেসিসে মোটামুটি 15 দিন বা অন্তত শীতকালে 1 মাস, বাট বর্ষাকালে আপনার মোটামুটি 15 দিন বা 7 দিনের ডিফারেন্স দিতে পারলে খুব ভালো হয়। আচ্ছা দাদা, এই মানে বাগান বিলাসের সব থেকে বড় সমস্যা যে আমার দর্শক বন্ধুরা সব থেকে বড় ভুল করে ফেলে, যে গোড়াগুলোকে অতিরিক্ত জল দিয়ে গোড়াগুলোকে ড্যামেজ করে ফেলে। যেখানে আপনার গোড়াটা ড্যামেজ হয় সেখানে যেটা করতে হবে, আপনার ব্যাবিস্টিন বা সাপ খুব ঘন করে জলের সঙ্গে মিশিয়ে পেস্ট টাইপের করে ওটা যদি লাগিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার রিকভারিটা হতে পারে। এটা 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন হচ্ছে গাছ যদি আপনার 1.5 বছর বা 2 বছরের পুরনো হয়, তাহলে আপনি কিন্তু পুরো, যদি মনে হয় গাছের গোড়ায় জল জমছে বা বসে মাটি খুব হার্ড হয়ে গেছে, তাহলে এটা আপনি পুরো বেয়ার রুট করে বা মাটি ঝরিয়ে আবার ফাঙ্গিসাইডে আধা ঘন্টা ডুবিয়ে রেখে আবার আপনি রিপোর্ট করতে পারেন। কিন্তু এটা কখনোই 1 বছরের নিচে গাছে করা যাবে না। আচ্ছা, কারণ সেই যে ধকলটা নিতে পারবে না। তারপরে এখানে আবার ধরুন অমিতাভ স্যারের আরেকটা ভ্যারাইটি রয়েছে। এই একটা ভ্যারাইটি আমাদের কাছে রুটেড আছে, সেটা হচ্ছে দেবানন্দ। আচ্ছা দাদা, আপনার কাছে মোটামুটি বর্তমানে কতগুলো আপনি যেটা দেখছেন এটা হচ্ছে স্প্ল্যাশ, ঠিক আছে, এটা হচ্ছে স্প্ল্যাশ। আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে মোর দ্যান 250 ভ্যারাইটি রয়েছে। আর সেল করার জন্য আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে 130টার বেশি। আচ্ছা, আমার কাছে ক্যাটালগ অল টাইম রেডি করা থাকে পিডিএফ ফরম্যাটে, তো সেটা আমি কাস্টমার মানে ক্লায়েন্টদের আমি দিতে পারি, কোনো অসুবিধা নেই। স্প্ল্যাশ যেটা দেখলেন এটা তার একটা ছোটো গাছের সেগমেন্ট রয়েছে। আর আমাদের কাছে বড় গাছ রেডি গাছ সেরকম থাকে না। আমাদের কাছে যেহেতু আমাদের হোলসেলটা আমরা বেশি করি, সেখানে আমাদের কাছে ছোটো গাছটাই বেশি হয়। কারণ আমাদের বেসিক্যালি আমাদের গাছটা সবচেয়ে বাইরে কুরিয়ার হয়ে চলে যায়, যার জন্য আমাদের সেই ছোটো সেগমেন্টটা খুব বেটার হয়। যেমন এটা হচ্ছে আপনার লিল্যাক ফর্মোসা, খুব সুন্দর একটা ভ্যারাইটি, দারুণ আপনার কালারটা হয়। আর আপনি ডান দিকে রয়েছে একটা ভ্যারাইটি, এটা হচ্ছে টোবলেরন বলে এই ভ্যারাইটিটা। টোবলেরন ভ্যারাইটিটা এটা কিন্তু আপনার চকলেটের মানে চকলেট ব্রাউনের মতো অতটা ডার্কও হয় না, আবার খুব একটা লাইট কালার না, খুব একটা মিষ্টি কালার। ফুলটা দেখুন, এটা খুব মিষ্টি কালার। হ্যাঁ। আচ্ছা, আপনি দর্শক বন্ধুদের কি বলবেন, যে ঘরে বসে অনলাইনে গাছ নিতে না বাগানে এসে হচ্ছে দেখে শুনে গাছটা নিতে, কোনটা আপনি ফেভার করবেন? দেখুন, আমি সবসময় বলবো বাগানে আসুন, ঠিক আছে। বাগানে আসলে কি হবে, আরো বেশি ভ্যারাইটি অপশনগুলো উনি বুঝতে পারবেন, ভ্যারাইটিগুলো দেখতে পারবেন, জানতে পারবেন। গাছ মানে ভ্যারাইটি নেওয়াটা বড় ব্যাপার না, ভ্যারাইটিটা দেখা, তার কিরকম কি ব্লুমিং হয় সেটা বোঝা, এটা বড় ব্যাপার। এই যে গাছটা দেখছেন, এটার রেজিস্টার্ড আইডি হচ্ছে জুয়ানিটা হ্যাটেন, ঠিক আছে। এটা রেজিস্টার্ড আইডি হচ্ছে জুয়ানিটা হ্যাটেন, অনেকে এটাকে সেনদাই অরেঞ্জও বলে থাকে। তো এই ভ্যারাইটিটা আগে আমরা গ্রাফটিং এ সেল করতাম, এখন রুটেড কিছু করেছিলাম, সেল হয়ে গেছে নিয়ারলি। তারপরে আমি কিছু রেয়ার সেগমেন্টও আপনাদেরকে দেখিয়ে দিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন আপনার এটা রয়েছে আপনার ডিভা অরেঞ্জ রয়েছে, হ্যাঁ। তারপরে আপনার এটা হচ্ছে আপনার বন্ধুরা ড্রাগন ফ্লেম রয়েছে, এটাতে লাল কালার ফুল হয়। কারণ অ্যাকচুয়ালি আপনার কিছুদিন আগে বৃষ্টি হলো, তারপর ফুলটা ঝরে গেছে ম্যাক্সিমাম, আর একটু আগে আসলে আমি দেখাতে পারতাম। এখানে রয়েছে আপনার পার্সোনা বর্নিও রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার আর যে থিমা রয়েছে, এটাও থিমার একটা ভ্যারাইটি। পার্সোনা বর্নিও থিমার একটা ভ্যারাইটি। এগুলো একটু হাই রেঞ্জে রয়েছে। যেমন আপনাদের অনেকের কাছে সংগ্রহিত ফ্লেম রয়েছে, এখানে এটা হচ্ছে আপনার ফ্লেম ভ্যারিগেটেড রয়েছে, এটা তার নেক্সট জেনারেশন রয়েছে। তারপর অনেকের কাছে সংগ্রহিত ব্রিজার রেড থাকতে পারে, আর এটা রয়েছে আপনার ব্রিজার রেড ভ্যারিগেটেড রয়েছে এটা। তো এইরকম ভ্যারাইটি শেষ নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার ক্যাপাসিটি বা ধরুন আপনার মানে টেক কেয়ার করার ক্ষমতা, তার উপর ডিপেন্ড করে ভ্যারাইটি সংগ্রহ করবেন। ধরুন আপনার হাতে সময় নেই, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকে ভাবতে হবে যে আপনি কোন গাছগুলো আগে রেডি করেছেন। কখনোই নতুন গাছের সন্ধানে গিয়ে পুরনো গাছকে অবহেলা করলে হবে না। কারণ আমরা কিন্তু বেসিক্যালি গাছের যে সৌন্দর্য ফুল, সেটার জন্যই আমরা কিন্তু গাছটাকে করি। একটা নর্মাল ভ্যারাইটি আর গাছকে আমরা যদি সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করি, সেটাও কিন্তু অসম্ভব সুন্দর হতে পারে।
তো সবসময় যে আচ্ছা দাদা। দামি গাছই যে ভালো হবে সেটা এমন কোনো কথা না। এই যেমন ধরুন এখানে দেখুন একটা ভ্যারাইটি রয়েছে, এগুলো সব থাই ডিলাইট রয়েছে এগুলো, ঠিক আছে, কত বড় দেখুন, সুন্দর ঝোপালো হয়েছে। কিন্তু এই গাছটা করতে তো সময়টা দিতে হবে। তো গাছ যত বেশি আপনারা প্রুনিং করবেন তত বেশি আপনার মাল্টিপল ব্রাঞ্চ হবে, আর যত বেশি ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের ডগায় তত বেশি করে ফুল থাকবে। তো সেজন্য আপনারা গাছটা মোটামুটি যদি হার্ড প্রুনিং যদি সবসময় নাও করেন, অন্তত আপনার লাইট প্রুনিং বা পিঞ্চিংটা আপনাদের কিন্তু করতে হবে। পিঞ্চিং করলে গাছগুলো আপনার তত বেশি ব্রাঞ্চ ছাড়বে এবং আপনার কাছে অবভিয়াসলি ফুলটা অনেক বেশি পাবে। এই পিঞ্চিংটা কোন সময় করলে বেটার হয়? দেখুন পিঞ্চিংটা মোটামুটি আপনার গাছের গ্রোথ বুঝে আপনার মোটামুটি সারা বছরই কম বেশি করতে পারেন, ঠিক আছে। আর যদি বলেন হার্ড প্রুনিং যেটা বলা হয়, সেটা একবার আপনার শীতের আগে, আর একবার হচ্ছে শীতে একবার ফার্স্ট ফ্লাশ দেওয়ার পরে আপনি ওটা করতে পারেন। তো আরেকবার করতে পারেন সেটা হচ্ছে বর্ষার ঠিক আগে আগে। আচ্ছা। কারণ বর্ষাতে কখনোই আপনারা গাছে প্রুনিং করবেন না, কারণ বর্ষাতে প্রুনিং করলে কি হয়, ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স থাকে। বোগানভিলিয়ার ক্ষেত্রে একটাই সমস্যা, সেটা হচ্ছে যে ফাঙ্গাল প্রবলেমটা, এটা খুব হয়, সেটা থেকে আপনাদের গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে। এখানে আরেকটা দেখুন গাছে ফুল হয়ে যাচ্ছে সুন্দর, এটা হচ্ছে আপনার সানস্টোন রেড, সরি সানস্টোন হোয়াইট, এটা হ্যাঁ, এটা সানস্টোন হোয়াইট আচ্ছা রয়েছে। দাদা, একটা কথা বলুন, আমাদের দর্শক বন্ধুদের তো এখন তো আর এটা হচ্ছে আপনার সানস্টোন রেড। আমি জাস্ট যেহেতু সেম প্যাটার্নের ভ্যারাইটিটা জন্য এই দুটো পর আমি বলে দিলাম। আর বলছি আপনার কাছে কি মাল্টিগ্রাফটেড গাছ পাওয়া যায়? মাল্টিগ্রাফটেড এই মুহূর্তে আমরা করার মতো টাইম পাচ্ছি না, কারণ আমাদের এখন পুরো ফোকাসটাই বলতে পারেন যে গ্রাফটিং প্লান্টের উপর। যেমন এটা হচ্ছে আপনার গোল্ডেন জায়ান্ট, ঠিক আছে, অসম্ভব সুন্দর একটা ভ্যারাইটি, এবং এর কালার ফুলটা হয় বা আপনার নিয়ারলি পার্পল কালার, ডার্ক পার্পল টাইপের ফুলটা হয়। তারপরে রয়েছে আপনার এদিকে দেখাচ্ছি আপনাকে কিছু থিমা রয়েছে এখানে রাখা, এটা হচ্ছে গ্লোজি ভিজা রয়েছে, ঠিক আছে। গ্লোজি ভিজা ফুলটা খুব সুন্দর, কিন্তু এগুলো সবই এখন যা নতুন ভ্যারাইটি আসে সেগুলো আপনার গ্রাফটিং এ বেশি হয়। আপনাকে আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি, সেটা হচ্ছে কায়াটারই একটা ডেভেলপড ভ্যারাইটি, সেটা হচ্ছে আপনার কায়াটা মেজেন্টা। এই কালারটা দেখুন, এটা হচ্ছে কায়াটা মেজেন্টা। এটাও খুব সুন্দর ভ্যারাইটি এবং গ্রোথ খুব ভালো, স্টেবল ভ্যারাইটি, আপনার সংগ্রহে রাখতে পারেন, খুব তাড়াতাড়ি আপনারা এটাকে বুশি করতে পারেন। এবার যেটা করবেন, এই যে ভ্যারাইটি, ধরুন আমি এই গাছটা দেখাচ্ছি, এটাকে আপনি জাস্ট ডগা থেকে এখন জাস্ট কেটে দিলেন, তাহলে কি হলো, এটা পিঞ্চিং হয়ে গেল। পিঞ্চিং তার মানে কি ডালটা এইভাবে আর লম্বা হবে না। এখন কি হবে, এই যে সাইড নোট গুলো রয়েছে প্রতিটা পাতার গোড়া থেকে মাল্টিপল ব্রাঞ্চটা বেরোবে। তো যত বেশি করে আপনারা এটা করবেন, এটা করতে এমন কিছু সময়ও লাগে না, এটা আপনার গাছের গ্রোথ দেখে আপনার নিজেরাই বুঝতে পারবেন কখন করা উচিত। যেমন ধরুন আপনাকে আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে থিমা ইয়েলো, কিন্তু কালারটা ফেড হয়ে গেছে, অনেকটা পুরোনো ফুল হয়ে গেছে বলে। তো আপনাকে আমি কায়াটা মেজেন্টা দেখালাম, তো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার নর্মাল কায়াটাটা। সেই কায়াটাটা আমাদের সঙ্গে রয়েছে এবং রুটেড সেগমেন্টই রয়েছে। তো দামটা বেসিক্যালি একটু মানে ওটা একটু কস্টলি ভ্যারাইটি, সেখানে দেখাচ্ছি আপনাকে। এই যেমন কায়াটা, এটা তো এটা আপনারা সংগ্রহে রাখতে পারেন, রুটেড গাছ রয়েছে। তো এরপরে আপনি কি আরও কিছু ভ্যারাইটি দেখাচ্ছি, যেমন এটা রয়েছে রেইনবো ডায়মন্ড রয়েছে কিছু, এগুলো গ্রাফটিং ভ্যারাইটি। হ্যাঁ, তো আমরা কখনোই বিগিনারদের একটু নিতে বলবো না, মোটামুটি যারা মিড রেঞ্জে যারা কাজ করছেন 1-2 বছর ধরে, তারা মোটামুটি এগুলো সংগ্রহে রাখতে পারেন। তারপরে ধরুন আপনাকে আর কিছু ভ্যারাইটি দেখাচ্ছি, সেটা হচ্ছে ধরুন এটা হচ্ছে আপনার লেডি বার্ড জিন্দা রয়েছে এটা। তারপরে রয়েছে আপনার এদিকটা রয়েছে আপনার স্নো পিঙ্ক বলে এটাকে, ঠিক আছে, স্নো পিঙ্ক ভ্যারাইটিটা। তো এটাও খুব সুন্দর ভ্যারাইটি। সানস্টোন রেড তো দেখালাম আমি ওখানে দেখিয়েছি। আর এটা রয়েছে ওয়াজিদ রেড রয়েছে এটা। ওয়াজিদ রেডের ফুলটা অসম্ভব সুন্দর হয়। তো এটা আপনার সংগ্রহে রাখতে পারেন। এছাড়াও আমাদের অমিতাভ স্যারের বেশ কিছু ভ্যারাইটি রয়েছে, আরও 4-5টা ভ্যারাইটি রয়েছে, সুচিত্রা সেন, চুনি গোস্বামী, মান্না দে, এগুলো আপনাদের গ্রাফটিং সেগমেন্টে রয়েছে। মানে আমাদের বক্তব্য হচ্ছে ওটা যে আমরা সব রকমই অপশন রেখেছি। যেমন ধরুন এটা রয়েছে আপনার রেড ট্যাংলং রয়েছে, এটা অরিজিনাল রেড ট্যাংলংটা, ওপাশটা হচ্ছে রেড ট্যাংলং ইয়েলোটা রয়েছে। তো অপশন রয়েছে প্রচুর, আপনার যেরকম ক্যাপাসিটি সেই অনুযায়ী আপনি আমাদের কাছে নিঃসন্দেহে ভালো গাছ পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর আরেকটা কথা বলছি, অনেকে ভাবে যে ছোট গাছে হয়তো সমস্যা হতে পারে। দেখুন এই ছোট গাছগুলো আমরা কিন্তু এইভাবে কুরিয়ার করবো। এটা দেখুন একদম ছোট গাছ, আমরা এইভাবে ইনট্যাক্ট ভাবে কুরিয়ার করবো, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয় না খুব একটা। আর আমাদের কাছে দাদা এটা কি আছে? এটা তো রুবি রয়েছে, এটা রুবি। এখানে কিছু রুবি রয়েছে রাখা। তো এভাবেই আমাদের কাছে বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন। আপনি বলছি বাগানে আসুন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারও ব্যাপারটা বুঝতে বা আইডিয়া করতে সুবিধা হবে। আর যেটা বলছিলাম যে চিলি সিরিজ অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, এখানে আমি সেই ভ্যারাইটিগুলো মোটামুটি আমাদের একটা বড় গাছে গ্রাফটিং করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি।
চিলি রেড রয়েছে, চিলি আইসক্রিম রয়েছে, চিলি পিঙ্ক রয়েছে, চিলি ইয়েলো, চিলি অরেঞ্জ আর চিলি হোয়াইট রয়েছে 5টায়। ঠিক আছে, চিলি হোয়াইট। চিলির যে ছখানা কালার হয়, হুম। এই একটা গাছের মধ্যে আপনি ছখানা হ্যাঁ 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 হ্যাঁ। গ্রাফটিং করে হ্যাঁ। দেখুন বন্ধুরা। অ্যাকচুয়ালি এটা কি বলতো, এটা একটা বলতে পারেন একটা এক্সাম্পল টাইপের, যাতে আমি একই সঙ্গে সবকটা কালার দেখাতে পারি, আচ্ছা, সেজন্যই করা রয়েছে। মানে একটা ভ্যারাইটি যে ছখানা কালার হয়, হুম। এই একটা এইতেই আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ওখানে আমি ফায়ার অপালটা দেখিয়েছি নর্মালটা, এখানে রয়েছে যেমন ধরুন ফায়ার অপাল ভ্যারিকেটেড রয়েছে, এই যে পাতাটা দেখছেন এটা হচ্ছে ফায়ার অপাল ভ্যারিকেটেড। দেখছেন আমরা ফায়ার ওপাল ভেরিকেটেড। হ্যাঁ, আর ওখানে আপনার ফ্লেম রয়েছে, এটা হচ্ছে ফ্লেমের ডাল, এটা হচ্ছে ফায়ার অপাল, এগুলো সব ভ্যারিকেটেড, মানে এটা নেক্সট ভার্সন। এটা তো মনে হচ্ছে ফ্লেম ভেরিকেটেড। না 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 না, এটা হচ্ছে ফ্লেম ভ্যারিকেটেড, আর এটাও হ্যাঁ এটা ফ্লেম ভ্যারিকেটেড, রাইট। আচ্ছা, এটা ফ্লেম ভ্যারিকেটেড, ওটা এখনো সেভাবে পাতাটা আসেনি। আর এটা সাকুরা, দেখুন সাকুরা ফুটলে কত সুন্দর লাগে। হ্যাঁ, তো ওই জন্য বলছি আপনারা বন্ধুরা, এখানে কি কি কালার আছে ভাই? এটা আপনার তো ব্রিজার রেড রয়েছে রাখা, ঠিক আছে, ব্রিজার রেড অত অসম্ভব সুন্দর ভ্যারাইটি। এই মুহূর্তে আমাদের কাছে শেষ হয়ে গেছে, আবার মাসখানেক পরে স্টকটা অ্যাভেলেবেল হবে। ঠিক আছে দাদা, ভিডিওটা আজ বেশি বড় করবো না, এখানে হ্যাঁ, রাখছি। তো আমার যাওয়ার বক্তব্যটা আগে আপনাকে আরেকবার অনুরোধ করব, আপনার নার্সারির নাম এবং আপনার ফোন নাম্বারটা আমার দর্শক বন্ধুদেরকে আরেকবার বলে দিন। আমাদের নার্সারির নাম হচ্ছে অর্কিড গার্ডেন নার্সারি, আর আমাদের ফোন নাম্বার হচ্ছে 8924824856 ঠিক আছে, আর নমস্কার। এছাড়াও আমি আরেকটা জিনিস বলে দিই, আমাদের এখানে কিছু অর্কিডের সেগমেন্টও রয়েছে। আচ্ছা, চলুন বন্ধুরা দেখে নিন। তো বিভিন্ন রকম আমাদের রয়েছে দাদা এখানে শুধু বাগান বিলাস পাবেন না, হুম, এখানে অর্কিডও পেয়ে যাবেন। হ্যাঁ, তো এখানে এখানে আমরা ধরুন বেশ কিছু ভ্যারাইটি, যেমন ছোট যেগুলো দেখছেন, এগুলো কিরম দাম রেখেছে? এইগুলো আপনার বিভিন্ন প্রাইস রেঞ্জে রয়েছে। সবচেয়ে ভালো হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে। আচ্ছা, তো এগুলো আপনার ধরুন সিডলিং ভ্যারাইটি রয়েছে, কিছু ফুল ফোটা ভ্যারাইটিও রয়েছে, যে যেরকম চুজ করে। তো আচ্ছা, আমার মনে হয় যার বাগানে আসুন, আপনাদের অসুবিধা হবে না। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আমি অনেক সময় ধরুন বেশ বিজি থাকতে পারি, ফোন করলে হয়তো নাও পেলেও হতাশ হবেন না, আমাকে হোয়াটসঅ্যাপে পিন করবেন, আমি ডিটেলসে পরে আপনার সাথে আমি যোগাযোগ করে নেবো। আচ্ছা, কারণ ব্যাপারটা কি বলুন তো, হতেই পারে আপনি হয়তো ফোন করছেন, তখন আমি হয়তো অন্য কলে আছি, তো বা আমরা তো ড্রাইভ করছি, সেক্ষেত্রে দাঁড়িয়ে সব সময় কল অ্যাটেন্ড করা পসিবল হয় না। তো বেটার হয় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন, এই নাম্বারই হোয়াটসঅ্যাপ রয়েছে। তো অবশ্যই আপনি রিপ্লাই ভ্যান্ডা পাবেন। রয়েছে, দেখতে হ্যাঁ, পাচ্ছি। কিছু ভ্যান্ডাও রয়েছে, ভ্যান্ডা আছে, ড্যান্ডোরিয়াম রয়েছে। একদম একদম। বন্ধুরা দেখুন, আপনারা যারা অর্কিড করবেন ভাবছেন, চলে আসুন, কোনো কথা চিন্তা না করে। এই সময় এই মুহূর্তে যদি চলে আসেন, এরা ফুল সমেত গাছ আপনারা এখানে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই রাখছি। নমস্কার। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং